আবারও চলে এলাম ভিডিও করতে জয়রামবাটি স্টেশনে। জয়রামবাটি স্টেশনে 1 নম্বর তো ট্রেন আসা যাওয়া করছে, সেটা আপনারা সকলেই জানেন। 2-3 নম্বর প্ল্যাটফর্ম কতটা রেডি হলো তারই ভিডিও থাকছে আজকে। এখন দাঁড়িয়ে আছে আমি পূর্ব দিকে শেষ প্রান্তে, যেখানে গার্ডার ব্রিজটি সমাপ্ত হয়েছে। আর এই পাকা রাস্তাটি ঢালাই করা হয়েছে কিছুদিন আগে। এখন এই গার্ডার ব্রিজের তলা দিয়ে যাতায়াত বন্ধ আছে, এটা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো আমি এখন উঠব স্টেশনের ওপরে, উঠে আপনাদের ভিডিওটি তুলে ধরবো। আর এই দক্ষিণ দিকে চাষি ভাইরা এখানে আলু তুলছে। সমস্ত জমি প্রায় সাদা হয়ে গেছে, কিছু কিছু সবুজ আছে। আলু তোলা হয়ে গেলে সমস্ত সাদা হয়ে যাবে। তো এইদিকে জিবডে গ্রাম, আর এই সে ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছে, যাতায়াত করছে এখন জনসাধারণ। আর গার্ডার ব্রিজের এই অংশটি রেললাইনের জন্য ভরাট করে দেওয়া হবে, তখন এই গার্ডার ব্রিজের তলা দিয়ে জনসাধারণ যাতায়াত করতে পারবে। তো চলুন উঠে দেখা যাক 2-3 নম্বর প্ল্যাটফর্ম কতটা কাজ এগোলো। সেই থাকছে আজকে জয়রামবাটির ভিডিও। তো চলুন এই দিক দিয়ে উঠি জয়রামবাটি স্টেশনে। আর ওটি পূর্ব দিক কামারপুকুরের দিক, আর এই গার্ডার ব্রিজের দুদিকেই ঘিরে দেওয়া হয়েছে, এখন জনসাধারণ যেতে পারবে না। তো আমি উঠব এই দক্ষিণ দিকের এই দিকে ঢালাই রাস্তা ধরে স্টেশনে, আর এটি স্টেশনের বাইরের দিক, দক্ষিণ দিক। তো চলুন এই দিক দিয়ে উঠে আপনাদের 2-3 নম্বর প্ল্যাটফর্ম কতটা কি রেডি হলো সেটা তুলে ধরি। পশ্চিম দিক জয়রামবাটি স্টেশন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে। আর এখন আমি গার্ডার ব্রিজে উঠব। এটা হচ্ছে 3 নম্বর রেল লাইনের জন্য ফাঁকা করা আছে, এটি 2 নম্বরের জন্য ফাঁকা করা আছে, আর ওটি 1 নম্বরের জন্য। তো চলুন সামনে যেয়ে দেখাই। এই যে গার্ডার ব্রিজের এখান থেকে মাটি পড়ে ভরাট হয়ে রেল লাইনটি কমপ্লিট হবে, তার জন্য এখন এই জিবডে গ্রামের গ্রামবাসীরা এই সামনে দিয়ে এখন যাতায়াত করছে। আমি এই গার্ডার ব্রিজের মাথায় দাঁড়িয়ে আপনাদেরকে জয়রামবাটি চারিদিকটা তুলে ধরছি। প্রচুর প্রচুর মানুষ, আগের থেকে অনেক জনসংখ্যা বেড়ে গেছে জয়রামবাটিতে। আর এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন আমি যাব। এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, এটি পূর্ব দিক, আর এটি উত্তর দিক। তো চলুন যাই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশনে ঢুকি। 1 তো ট্রেন আসা যাওয়া করছে, আর 2-3 কতটা কী কাজ এগুলো সেটা তুলে ধরবো এই ভিডিওতে। আমি উত্তর দিকে চলে এলাম, আর এই ঢালাই রাস্তাটি সোজা চলে গেছে মাতৃ মন্দির, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। আর স্টেশন থেকে আসার যে রাস্তাটি ঢালাই হয়ে চলে গেছে স্টেশনের দিকে, একদম বিল্ডিংয়ের দিকে, এটি উত্তর দিক। তো আমি যাব সাইকেল নিয়ে 1 নম্বরের পাশ দিয়ে 2 নম্বর লাইন ধরে সাইকেল নিয়ে এগিয়ে যাবো একদম শেষ প্রান্ত পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। এখান থেকেই শুরু করছি, সামনে থেকে। আমি আছি 2 নম্বরে, এখানে স্টপ 1 নম্বর। তো চলুন এগিয়ে যাই এই 2 নম্বর রেল লাইন ধরে। আর আমার এই দক্ষিণ দিকে 3 নম্বর ওভারব্রিজে রানিং অবস্থায় নিয়ে যাই, তারপরে ওখানে আমি উঠব। 1 নম্বরে ট্রেন আসা যাওয়া করে, বাঁকুড়া থেকে 6:30 ট্রেনটি ছাড়ে, জয়রামবাটিতে এসে পৌঁছয় 8টায়। 10 মিনিট জয়রামবাটি স্টেশনে থাকে, 8টা 10-এ আবার উদ্দেশ্য বেরিয়ে যায় বাঁকুড়াতে 8টা 10-এ রাত্রিবেলা। সকালের দিকে কোনো ট্রেন নেই, যা আছে একটাই ট্রেন 8টা 10-এ, সেটি যাচ্ছে বাঁকুড়াতে। জয়রামবাটি থেকে বিষ্ণুপুর ট্রেন ভাড়া 10 টাকা, আর জয়রামবাটি থেকে বাঁকুড়া 20 টাকা ভাড়া। এই দেখুন চলে এলাম। এই ওভারব্রিজ পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন। আর এখানে কিছু একটা হচ্ছে, যেটা না উঠলে জানা যাবে না। আমি এলাম ওই পূর্ব দিক ধরে, এখানে প্রচুর টাইলস রাখা হয়েছে প্ল্যাটফর্মের কাজের জন্য। তো চলুন শেষ প্রান্তে যাই। জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে প্রায় চলেই এসেছি, মাত্র 100 মিটার দূরে। এই দেখতেই পাচ্ছেন
উপরে লাল টাইলস বসানো হয়েছে 2 আর 3-এ। তো ওখান থেকেই উঠবো, উঠে দেখাবো। এই হচ্ছে এখন বর্তমান স্টেশনের দৃশ্য। তো আমি পূর্ব দিক থেকে এলাম, দেখতেই পেলেন। এই 1 নম্বরে ট্রেন যাতায়াত করে বললাম, 8টায় আসে, 8:10-এ বেরিয়ে যায়, বাঁকুড়াতে চলে যায়। আর বাঁকুড়া থেকে ছাড়ে 6:30টায়, জয়রামবাটি স্টেশনে এসে পৌঁছায় 8টায়, 10 মিনিট থাকে জয়রামবাটি স্টেশনে, 8:10-এ বেরিয়ে যায় প্যাসেঞ্জার নিয়ে। জানি না কতটা প্যাসেঞ্জার হয়, কারণ সকালের দিকে না ট্রেন দিলে প্যাসেঞ্জার মনে হয় হবে না। তো চলুন 2-3-এ ওঠা যাক। এটা পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। আর আমি এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন দক্ষিণ দিকে প্রচুর প্রচুর স্লিপারগুলো পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা 3 নম্বর, সোজা চলে গেছে একদম স্টেশনের শেষ প্রান্তে। আর চলুন ওঠা যাক 2-3-এর প্ল্যাটফর্মেতে। আর 2-3-এর স্টেশনের প্ল্যাটফর্মে উঠে গেছি। এখন এই ধরনেরই কাজ হচ্ছে। এই যে লাল টালিটা পাতা আছে 2 নম্বরে, আর 3 নম্বরে এরকম ঢালাই করা আছে, আর মাঝে ঢালাই এখনও হয়নি। এই তো চলুন যাওয়া যাক ওভারব্রিজ পর্যন্ত। এই হচ্ছে জয়রামবাটি স্টেশনের দৃশ্য, ঠিক আছে। তো চলুন, এই আর ওই হচ্ছে স্টেশন বিল্ডিং, দেখতেই পাচ্ছেন। আর যে বলছিলাম, এই দক্ষিণ দিকে দেখুন প্রচুর স্লিপারগুলো পাতা আছে, মানে রাখা আছে মজুত করে, ব্যবহার করা হবে। এই দেখুন প্রচুর প্রচুর অবন্তি, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে স্টেশন বিল্ডিং। ওই যে স্টেশন বিল্ডিং। আর এই দক্ষিণ দিকে দেখুন প্রচুর প্রচুর স্লিপারগুলো রাখা আছে। তো আমি এলাম পশ্চিম দিক থেকে, আর এখানে তুলে ধরছি আপনাদের এই 2-3 নম্বরের কাজ। দেখতেই পাচ্ছেন। তো চলুন ওভারব্রিজের কাছে যাই। এই যে শুরু করলাম, ওভারব্রিজের কাছে যাচ্ছি। একটু খারাপ, আর সাইকেলে একটু আওয়াজ হচ্ছে। এই ধরনের এখন কাজ চলছে। ওভারব্রিজের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট 100%, এটা বলতে পারি। এই চলে এলাম, এই হচ্ছে স্টেশন বিল্ডিং। আর আমি আসছি পশ্চিম দিক থেকে। এই যে লাল মাটি, এগুলো সুন্দরভাবে যেরকম স্টেশন তৈরি করা হয় সেরকমই হবে, শুধু সময়ের অপেক্ষা। আর এই দক্ষিণ দিকে প্রচুর স্লিপারগুলো পড়ে আছে। পশ্চিম দিক জয়রামবাটি স্টেশনে তো চলে এলাম, ওটা বিষ্ণুপুরের দিক। আর এই স্টেশন বিল্ডিং, এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে ট্রেনে চাপতে হবে। এই ওভারব্রিজ সম্পূর্ণ কমপ্লিট। আর ঠিক উত্তর দিকে যেরকম মহিলা পুরুষের জন্য টয়লেট, আর এখানেও চলছে দক্ষিণ দিকে। এখন গাঁথনি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর লাল টাইলসগুলো এখানে মজুদ রাখা হয়েছে কাজের জন্য। এখন এলোমেলোভাবেই হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর। চলুন এবার ওভারব্রিজে ওঠা যাক। ওভারব্রিজের সিঁড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট। এটা আমি দক্ষিণ দিক থেকে দেখাচ্ছি। নিচ থেকে দেখালাম, এর ওপরটা দেখুন। আর এটা হচ্ছে উত্তর দিক। তো চলুন শেষ প্রান্তে যাই। উত্তর দিকেও সম্পূর্ণ কমপ্লিট স্টেশন ওভারব্রিজের সিঁড়ি। এই এখান থেকে চারিদিকে দেখিয়ে জয়রামবাটির ভিডিও শেষ করছি। এটা উত্তর দিক। আর কিছুটা পথ এগিয়ে গেলে, মানে 10 থেকে 15 মিনিট গেলেই মাতৃধাম, শ্রী শ্রী মা সরদার জন্মস্থান মাতৃমন্দির। আর এইদিকে সোজা চলে যাচ্ছে পূর্ব দিক, কামারপুকুর স্টেশন। আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে ট্রেন ছুটে যাবে কামারপুকুর উদ্দেশ্যে, সেটা আপনাদের জানিয়ে রাখি।
আর কিছু মাসের অপেক্ষা, কাজ কিন্তু দ্রুতগতিতেই চলছে, দেখতে পাচ্ছেন। এই নেট দিয়ে ঘেরা হয়েছে, ভীষণ ভালো হয়েছে। কামারপুকুর স্টেশনে কিন্তু এই জিনিসটি নেই, এটা কামারপুকুর স্টেশনে করা কিন্তু অবশ্যই উচিত। নেট দিয়ে ঘিরে দেওয়া হবে, অনেকটা সেফটি। কারণ কিছু মানুষ, কিছু ছেলে আছে পাকামি করে অনেক কিছু কায়দা কানুন করে, এই ওভারব্রিজে ওঠে, সেগুলো থেকে অনেকটা দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যায়। তো চলুন আবার নিচে নেমে যাই, সিঁড়ির নিচে এই উত্তর দিকে। ওভারব্রিজ সম্পূর্ণ কমপ্লিট, তো দেখালাম দুদিকেই, দেখে নিন। আর ওইটি 2-3 প্ল্যাটফর্মে কাজ চলছে, ঝড়ের গতিতেই কাজ চলছে। আর এখানে কিছু শ্রমিক ভাইরা স্টেশন পরিষ্কার করছে, আর এই স্টেশন বিল্ডিং। আর 2-3 নম্বরে ওভারব্রিজের নিচে 1 নম্বরের মতনও মহিলা পুরুষের জন্য টয়লেট তৈরি করা হচ্ছে, ঠিক ওই যে ওখানটাতে। আর বিশেষ কিছু দেখাবার নেই। 1 নম্বরে তো ট্রেন আসা যাওয়া করে বললাম, বাঁকুড়া থেকে আসে 6:30টায় ছাড়ে বাঁকুড়া থেকে, আর জয়রামবাটি এসে পৌঁছায় 8টায়। আর জয়রামবাটিতে 10 মিনিট ট্রেনটি থাকে, তারপর চলে যায় বাঁকুড়ার উদ্দেশ্যে। এই জয়রামবাটি স্টেশন থেকে বিষ্ণুপুর ভাড়া মাত্র 10 টাকা, আর বাঁকুড়া ভাড়া 20 টাকা। এই বলে জয়রামবাটি স্টেশনের ভিডিও এখানে শেষ করলাম। আবারও আসবো, সময় পেলে তুলে ধরবো এই 2-3 নম্বরের প্ল্যাটফর্মের কাজ কতটা এগালো। এটা পূর্ব দিক, কামারপুকুরের দিক। আশা করি এখান থেকে আর কিছু মাসের অপেক্ষা, কামারপুকুরে ট্রেন ছুটে যাবে হাওড়ার উদ্দেশ্যে, সেইটা আর কিছু দিনের অপেক্ষা। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। এটি পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক।